হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মায়ের পছন্দ জায়গায় ঘুরতে এসে ভালোবাসার মানুষটির কাছে দর্শন হয়। জঙ্গলের ভিতর ভেসে যাওয়া বাড়িতে একাই থাকতো সাইকোটি। মায়ের অবহেলায় নাকি বাবার অত্যাচারে ছেলেটি নরপশু হয়ে ওঠে, নাকি এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, ভিডিওতে কি চ্যানেল সিন আছে তো বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে মোনালি এরিয়া দেখানো হয়। তার নাম মাহি। মাহি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বাইরের প্রকৃতি দেখতে ছিল। সাথে বাবাকে মেসেজ দিয়ে বলে, বাবা মোনালি আছি। মা ঠিকই বলেছে, জায়গাটা খুব সুন্দর, কোলাহল নেই। বাবা বলে, চারপাশে ঘুরে দেখো, কয়েকদিন থাকো, আশা করি ফ্রেশ হয়ে যাবে। মাই বলে, অনেকদিন থাকবো, মনে হচ্ছে স্বর্গের মধ্যে আছি। বাবা বলে, নিজের খেয়াল রাখবে। আর মাই বাবাকে ভালোবাসা জানায়। পরে মাহি হিমালয়ের ফটোশুট করে আর রিসোর্টে আসে। সাথে ব্যাগ থেকে ক্যামেরা বের করে বাইরের দৃশ্য দেখে। পরদিন মাই ক্যামেরা দিয়ে ফটোশুট করতেছিল জঙ্গলের ভিতরে। হঠাৎ করে একজনের সাথে ধাক্কা লেগে বই রাস্তায় পড়ে। তার নাম অঙ্গদ। মাই দুঃখিত বলে। অঙ্গদ মাহিকে আপেল দিয়ে রাস্তা থেকে বইগুলো তুলে নেয় আর আপেলটি নিয়ে ধন্যবাদ দিয়ে চলে যেতেছিল। মাহি অঙ্গদকে ডেকে বলে, মাল রোড কোথায় বলতে পারেন? চিনতে পারছি না। অঙ্গদ বলে, সামনেই, আমিও সেখানে যাব। আর বলে, সাথে আসতে পারেন? অঙ্গদ আপেলটি দেখিয়ে বলে, খাবেন? মাহি বলে, না। অঙ্গদ বলে, আমার বাগানেরই। আর বলে, আপনার চিন্তার জন্য খেতে বলেছিলাম। মাহি বলে, আপনার মনে হচ্ছে খুব চিন্তিত দেখাচ্ছে আমাকে। অঙ্গদ বলে, একা যারা ট্রাভেল করে কিছু জিনিস খুঁজে বেড়ায়। মাহি বলে, আপনার মনে হচ্ছে এখানে একা এসেছি। অঙ্গদ বলে, আপনার সাথে আর কাউকে দেখছি না তো। মাহির তখন কল আসে আর কল কেটে দিয়ে বলে, বাবার কল ছিল। অঙ্গদ বলে, আপনি এখানে এসেছেন বাবা জানে? মাহি বলে, জানে। অঙ্গদ বলে, কি খুঁজছেন? মাহি বলে, কি খুঁজে বেড়াচ্ছি জানি না, পূরণ হয়ে গেলে জানতে পারবো। আর বলে, জানা মতে সামনে মনে হয় মাল রোড। আর তারা একজন আরেকজনকে পরিচয় বিনিময় করে। সাথে মাহি অঙ্গদ ন্যাচারাল পার্ক থেকে বের হয়ে দুইজন দুই পাশে চলে আসে। পরে ফটোশুট করে আর ছেলে মেয়েদের আদর করে। পরদিন মাহি ফটোশুট করতেছিল। অঙ্গদ মাহির কাছে আসে আর বলে, আপনি এখানে? মাহি বলে, প্রকৃতি দেখতেছিলাম। অঙ্গদ বলে, কলেজের পরে এখানে এসেছিলাম। আর বলে, চারপাশে অনেক পাথর। মাহি বলে, কলেজে আপনি কি করতেন? অঙ্গদ বলে, আমার স্টুডেন্টরা সবসময় তোমার মতো দাঁড়িয়ে থাকে। তা শুনে মাহি মুস্কি এসে দেয়। অঙ্গদ বলে, আপনি এসেছেন কোথা থেকে? মাহি বলে, 5 বছর ছিলাম অস্ট্রেলিয়াতে, ভেবেছিলাম শিফট হব। আর বলে, প্রথমবার মোনালিতে আসলাম। অঙ্গদ বলে, ইন্ডিয়া এখন পর্যন্ত কি দেখা হয়েছিল? মাহি বলে, তেমন কিছু না। অঙ্গদ বলে, মোনালিতে অনেক ভালোবাসার জায়গা। মাহি বলে, মায়ের অনেক পছন্দ ছিল ওই জায়গাটি। অঙ্গদ বলে, মানে? মাহি বলে, বেঁচে নেই। তা শুনে অঙ্গদ দুঃখিত বলে। মাহি বলে, বাবাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলাম, 1 বছর পর মনিতে আসার পারমিশন দেয়। আর বলে, বাবার কল এসেছে হয়তো। সাথে বোন চেক করে বলে, অনেক সময় মনে হয় একা লাগে না নিজেকে। বাবা আমার প্রত্যেক মিনিটের খেয়াল রাখে, কোথায় যাই কি করি তাকে বোঝাতে হয়। অঙ্গদ বলে, বাবা এমনই হয়। আর বলে, গলার লকেট কার? বয়ফ্রেন্ড দিয়েছে। মাহি বলে, মায়ের। অঙ্গদ বলে, কতদিন পর্যন্ত থাকবে মোনালিতে? মাহি বলে, আগামীকাল কাশ্মীর যাব। অঙ্গদ বলে, তার মানে আড্ডা দেওয়ার মতো আজই আছে? আর বলে, আপনাকে তো জানতে হবে মোনালি কিসের জন্য মা পছন্দ করতো। সাথে বলে, এমনও তো হতে পারে আপনার পছন্দের জায়গা মোনালি হবে। মাহি বলে, এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অঙ্গদ বলে, তার জন্য মোনালি ঘুরে দেখতে হবে। পরে মাহি অঙ্গদ বাইকে করে ঘুরে বেড়ায় আর হাইওয়ে রোডে এসে ছবি তুলে অঙ্গদকে দেখায়। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সং বাজে। মাহি অঙ্গদের পাশে বসে তাকে দেখে। কিছুক্ষণ পর অঙ্গদ রাইড করে। মাহি চারদিক দেখে অঙ্গদের কাঁধে হাত রাখে। অঙ্গদ তা বুঝতে পারে আর তারা গন্তব্যস্থানে চলে আসে। মাহি বাইক থেকে নেমে বলে, অনেক সুন্দর রাইড করেছিলে। অঙ্গদ স্বাগতম জানায়। মাহি বলে, রাত না হতে ঠান্ডা বেড়ে গেল। আর বলে, সামনে ক্যাফে আছে, কফি খাবে? অঙ্গদ বলে, আগামীকাল তাড়াতাড়ি কলেজ যেতে হবে। মাহির যেতে ইচ্ছে করছিল না, তবু অঙ্গদকে বাই জানিয়ে ক্যাফে আসে আর দিনে তোলা ছবিগুলো ক্যামেরার মধ্যে দেখে। পরদিন মাহি ব্যায়াম করতেছিল। অঙ্গদ তাকে দূর থেকে দেখে আর নির্জন জায়গায় এসে বই পড়ে। মাহি তার কাছে আসে আর তার পাশে বসে। অঙ্গদ মাহির হাত ধরে। পরে তারা দুজন বাইকে করে জঙ্গলের মধ্যে আসে। অঙ্গদ বলে, দুনিয়া তো এমনিতেই সুন্দর, তার মধ্যে এই জায়গাটি আরো সুন্দর। মাহি বলে, একাই থাকেন? অঙ্গদ বলে, সাথে মা থাকে। আর বলে, পাশে আছে। মাহি বলে, ভয় লাগে না? অঙ্গদ বলে, মানুষকেই দেখে ভয় লাগে। আর কেচিগেট খুলে বলে ভিতরে আসেন। সাথে কেচিগেট তালা দিয়ে রাখে। পরে রুমের ভিতরে প্রবেশ করে তারা দুজন রোমান্টিক হয়। অঙ্গদ মাহির হাত ধরে। মাহি ব্যাগ রেখে দেয় আর একজন আরেকজনকে চুমু দেয়। সাথে শরীর থেকে জামা খুলে ফেলে। অঙ্গদ দরজা লাগিয়ে দেয়। পরদিন মাহি ঘুম থেকে উঠে ফটোশুট করে। এইদিকে ওয়েটারে এসে ট্রেতে করে কাপ নিয়ে আসে আর সাফ করতে গিয়ে কফি পড়ে যায়। অঙ্গদ বলে, ম্যানেজারকে ডেকে নিয়ে আসবে। ওয়েটার বলে, জি স্যার। আর ট্রে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ম্যানেজার আসে। অঙ্গদ বলে, কতদিনে এখানে আসি? ম্যানেজার বলে, কি হয়েছে স্যার? আর টেবিলে কফি দেখে বলে, ভুল হয়ে গিয়েছে। আর বলে, ওয়েটার নতুন, সাথে সরি বলে আপনার কমপ্লেন জানাবো। অঙ্গদ বলে, দয়া করে জানতো। ম্যানেজার চলে গেলে ওয়েটার এসে তার প্রিয় কাপে কফি নিয়ে আসে। মাহি ফ্রেশ হয়ে বের হবে, দেখে বাইরে থেকে দরজা লক করা আর মাথা ব্যথার কারণে ব্যাগ রেখে দিয়ে বুক সেলফের কাছে আসে আর লিপস্টিক হাতে নিয়ে রেখে দেয়। সাথে জানালার পর্দা সরিয়ে বসে পড়ে। ভালো না লাগায় ড্রয়ার খুলতেই দেখে অঙ্গদের ফটো ফ্রেম আর বন্ধ করে রাখে। পরে রাত হলে অঙ্গদ বাসায় আসে আর কিচেনের সামনে আসে। মাহি বলে, রুমের অনেক জায়গায় খুঁজেছিলাম, চাবি পেলাম না। তা শুনে অঙ্গদ মাহির কাছে আসে আর বলে, পরের বার গেলে বেঁধে তারপর যাব। সাথে মাহির হাতে লিপস্টিকের কালার খেয়াল করে। মাহি তাকে দেখে আর দুজনে বেডে আসে। সাথে অঙ্গদের শরীরে স্পর্শ করে আর তারা একজন আরেকজনকে চুমু দেয়। অঙ্গদ বলে, রাত কখনো শেষ না হলে ভালো হতো। মাহি বলে, প্রত্যেকটা বিষয় শেষ হবে। প্রিয় রাত ছিল, প্রথমবার ড্রাইভ করছো নাকি? প্রথম চুমু, আর সম্পর্কটা বলতে পারবো না। অঙ্গদ বলে, এমন কেন? প্রথমবার দেখা হয়, সম্পর্কের শেষ পর্যন্ত থাকতে পারি না। মাহি বলে, দুজন একসাথে থাকবো। এ বলে একজন আরেকজনকে চুমু দেয়।
পরে মাই বেডে শুয়েছিল। অঙ্গদ কাছে এসে মাহির নেকে চুমু দেয়। মাহি বলে দয়া করে চাবি দিয়ে যাবে। অঙ্গদ বলে টেবিলের উপর রাখা আছে। এ বলে রুম থেকে বের হয়। পরে মাহি কফি পান করে আর বুক সেলফ থেকে নিয়ে বই পড়ে। আর পৃষ্ঠা উল্টাতে মাহি অবাক হয়। সাথে নেকের মধ্যে দাগ লাগানো ছবি দেখে হতভম্ব হয়ে পড়ে। তা দেখে মাহি দ্রুত ওয়াশরুমে আসে আর শার্ট নামিয়ে কাদের মধ্যে দেখে তার ক্ষত স্থান আছে কিনা। সাথে টেবিল থেকে চাবি নিয়ে দরজা লক খোলার চেষ্টা করে। দরজায় লক না খুলতে পেরে জানালায় এসে হাত দিয়ে হিট করে। মাহি ভয় পেতেছিল আর দরজার মধ্যে ক্যামেরা দেখে বাকরুদ্ধ হয়। সাথে কাঠের টুকরো নিয়ে আবারও জানালার কাছে হিট করে। পর রাতে অঙ্গদ ফুলের তোড়া নিয়ে বাসায় আসে আর দরজা খুলতে মাহি বলে বাইরে যাব আর বলে পরে ব্যাগ নিব। অঙ্গদ দরজা লক করে ফুলের তোড়া দিয়ে বলে তোমার জন্য। মাই ফুলের তোড়া ফেলে তার পিছন করে উপরে আসে। সাথে বলে বেলকনি আর জানালা লক করা ছিল। অঙ্গদ বলে বাসার ভিতরে যাওয়া আর প্রবেশ করার রাস্তা একটাই। মাই বলে মায়ের লকেট কোথায়? অঙ্গদ রুমের চারদিকে কিছু একটা খুঁজে বেড়ায়। মাই বলে কি ভাবছ? প্রশ্ন করছি উত্তর দাও, এ বলে চিল্লিয়ে ওঠে। অঙ্গদ বলে কি উত্তর দিব? আর আক্রমণাত্মক হয়ে মাইকে ধরে বলে চাবি দিয়ে দিলে তো কাশ্মীর চলে যেতে। হঠাৎ এমন ব্যবহার করাতে মাই ভয় পেয়ে যায়। অঙ্গদ বলে এখানেই থাকবে বলেছিলে। মাই বলে সিরিয়াস নিচ্ছ কেন? আর বলে ভালোবাসার সময় ভুল করে বলে ফেলেছিলাম। অঙ্গদ ফ্লোর থেকে বইগুলো তুলে বুক সেলফে রাখে। মাই বলে দরজায় লক খুলে দাও, চলে যাব। তা শুনে অঙ্গদকে ধাক্কা দিলে মাই ফ্লোরে পড়ে যায় আর তার উপরে এসে দুই হাত চেপে ধরে। মাই জোরজবস্তি করলে অঙ্গদের সাথে পেরে ওঠে না। মাই চিল্লানো বন্ধ করলে অঙ্গদ বেডের মধ্যে প্লাস্টিকের বিছানা রাখে আর মাই শার্ট খুলে বেডের উপরে নিয়ে আসে। সাথে 4 হাত পা রশি দিয়ে বেঁধে রাখে। মাই অজ্ঞান অবস্থায় ছিল আর তার জ্ঞান ফিরে আসলে অঙ্গদ তার চুলের মুঠি ধরে ফ্লোরে নামিয়ে টর্চার করে। পরে অঙ্গদ মায়ের সাথে দেখা করে। মা কফি নিয়ে আসে। অঙ্গদ বলে এত দেরি হলো যে? মা বলতে থাকে দিল্লি থেকে মিনিস্টার এসেছিল, তারা আমাকে বোঝাতে চেয়েছিল 4000 নিয়োগ দিব। এখানে ফ্যাক্টরি নাকি গ্রামের লোক, তা দিয়ে কি হবে? কাজ করলেই তো হয়। তা শুনে অঙ্গদ মুচকি আসে। মা বলে অঙ্গদ বুঝতে পারি না প্রত্যেক সময় ইন্ডিয়ার বাইরে থেকে আসা মেয়েদের কেন পছন্দ করো। আর বলে মাই কিছুদিন ভ্রমণ করে চলে যাবে, পরে কি হবে? অঙ্গদ বলে এবার কোথাও যাবে না। মা বলে জীবন তোমার, দেখো কি করবে। পরে অঙ্গদ বাসায় আসে আর রুমের ভিতরে প্রবেশ করে। সাথে মাই রশি খুলে বলে তোমার ব্যাপারে মাকে জানিয়েছিলাম। মাই দেখে তার হাতে দাগ পড়ে গিয়েছে আর নিজে অন্য হাতের বাঁধন খুলে বিছানা থেকে উঠে বসে। অঙ্গদ বলে বাবাকে মেসেজ দিয়েছিলাম কিছুদিনের জন্য ট্র্যাকিং এর জন্য যাবে আর ফোনের নম্বর ডিজেবল করবে না। সাথে বলে বুঝতে পেরেছ? তা শুনে মাই রাগ করে ওয়াশরুমে এসে বসে আর হঠাৎ খেয়াল করে ময়লা পানি যাওয়ার স্থানে কিছু লেগে আছে। সাথে উঠিয়ে দেখে মেয়েদের চুল। তা দেখে মাই অবাক হয়। পরদিন অঙ্গদ ক্যাবে আসে আর ওইটা সে কাপ নিয়ে চলে যায়। অঙ্গদ চা পান করে। তার নাম নুরা। নুরা বলে অঙ্গদ কোথায়? ম্যানেজার বলে সবসময় আলোচনা করেন যেখানে। নুরা বলে কফি পাঠিয়ে দিবে। ম্যানেজার বলে জি ম্যাম। আর বলে আজকাল অনেক ব্যস্ত থাকো। সাথে বলে পেপার দিয়েছিলাম অনেকদিন আগে, দেখেছিলে? অঙ্গদ বলে অ্যাসাইনমেন্ট এসে গিয়েছিল, অপেক্ষা করতে হবে। নুরা অঙ্গদের হাতে ধরে বলে ধোকা দিবে না তো আগের মতো? অঙ্গদ বলে না। আর বাসায় আসে। মায়ের হাত পা বাঁধা অবস্থায় শুয়েছিল। অঙ্গদ ক্যামেরা দিয়ে মায়ের ছবি তুলে। মাই বলে কোথাও যাব না, দয়া করে বাঁধন খুলে দাও। আর কাচি, পারফিউমের বোতল, যাবতীয় জিনিস বক্সে তালা দিয়ে রাখে। সাথে ময়লা রাখার স্থানে রেখে দেয়। পরে অঙ্গদ মায়ের হাতের বাঁধন খুলে বাসার বাইরে যায়। মাই সোফার পাশে, ওয়াশরুমের দরজার নিচে, দেওয়াল ফটোফ্রেমের ভিতরে আর শীত নিবারণের জন্য যেখানে আগুন লাগানো হয় তার মধ্যে টেস্টার খুঁজে পায়। সাথে চেয়ারে বসে কাগজের ছবির কাঠ মিলাতে ছিল। পরে অঙ্গদ আসে আর দরজায় নক করে চেয়ারে বসে বলে বিড়ালের সাথে শিয়াল আছে। মাই বলে বুঝতে পারলাম না। অঙ্গদ বলে জঙ্গলের ভিতর চালাক শিয়াল বলতেছিল 1000 পদ্ধতি আছে কুকুরকে বোকা বানানোর। হঠাৎ করে কুকুরটি শিয়ালের উপর আক্রমণ করে। শিয়াল লেজ উঠিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। শিয়ালটা মারা গেলেও বিড়ালটি বেঁচে যায়। এই বলে কাঠ মিলানো শেষ করা মাত্রই মাই তার হাতে টেস্টার ঢুকিয়ে দেয়। অঙ্গদ মাই বলে চিল্লিয়ে ওঠে। মাই চাবি নিয়ে সিঁড়ি দিয়ে নেমে দরজা লক খুলে দ্রুত কেচি কেটে তালা খুলবে। অঙ্গদ ব্যথার স্থানে হাত দিয়ে নিচে আসে। মাই বাইরে আসবে, অঙ্গদ কেচিকের ধরে ধাক্কা দিলে মায়ের হাতে ছেঁচা লাগে। ব্যথা পেয়ে অজ্ঞান হলে অঙ্গদ মাইকে কোলে নিয়ে উপরে আসে। অঙ্গদ হাতে ব্যান্ডেজ করে নেয়। পরে অঙ্গদ মায়ের সাথে দেখা করে আর চুলার রুমে এসে রান্না করতেছিল। মা কাছে এসে বলে কি রান্না করছো? মা বলে পাস্তা, সাথে অ্যালকোহল, মজা হবে। এই বলে অ্যালকোহলের বোতল বের করে। অঙ্গদ বলে ডাক্তার মানা করেছিল ড্রিঙ্ক করতে। মা বলে ডাক্তার তো শ্বাস নিতেও মানা করে। অঙ্গদ বলে আপনি জানেন অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মা বলে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের খুব কষ্ট হবে। অঙ্গদ বলে দুশ্চিন্তা করবেন না আর টেবিলে খাবার বাটি রাখবে। মা হাত ধরে বলে কি হয়েছে? অঙ্গদ বলে কিছু না, ব্যথা পেয়েছিলাম। মা বলে বাবার সাথে রাগ করে কেন আছো? আর বলে দরকারি আলোচনা করবে তো। অঙ্গদ বলে বাবা খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। মা বলে যা হয়েছিল তার কোনো দোষ নেই। তার শুনে অঙ্গদ বাসা থেকে বের হয়ে পড়ে। মা ডাকলে অঙ্গদ কোনো সাড়া দেয় না। সাথে মাইকে জানার পাশে বসিয়ে শোল্ডারের জামা সরিয়ে রাখে। মাই বলে অনেক বাজে কিছু করবে? অঙ্গদ বলে জানা নেই। আর বাসার সকল জায়গায় লক করে মিটার বক্সে চাবি রেখে তার মধ্যে তালায় পাসওয়ার্ড দিয়ে কাজে যায়। আর রাতে বাসায় এসে বক্স থেকে কাঁচি বের করে চেয়ারে বসে। মাহি বই পড়তেছিল। অঙ্গদ কাঁচি দিয়ে মাহি নখ কেটে দেয় আর স্পর্শ করে হাতের ব্যান্ডেজ খুলে দেয়। সাথে মাই চুল কেটে দিয়ে তাকে স্নান করিয়ে দেয়। তখন কলিং বেল বাজলে মাই সাহায্যের জন্য চিল্লাবে। অঙ্গদ মুখ চেপে ধরে বলে বাইরে যে থাকবে মেরে ফেলবো, তার দোষ নিতে পারবে। তা শুনে মাহি চিল্লানো বন্ধ করে। অঙ্গদ দরজা খুলে বলে নুরা এত রাতে এখানে? নুরা মাইকে দেখে বলে কি ও আশ্রমে? তা শুনে অঙ্গদ বাহিরে আসে আর বলে গার্লফ্রেন্ড। তা শুনে নুরা রাগ করে চলে যায়। অঙ্গদ বাসার ভিতর প্রবেশ করে মাইকে আবারও আশ্রমে নিয়ে আসে। মাই বলে নুরাকে? অঙ্গদ বলে কলেজের ফ্রেন্ড। মাই বলে তার নাম কি? অঙ্গদ তার নাম বলে আর বলে এত প্রশ্ন করো কেন? এই বলে ঠোঁট স্পর্শ করে চুপ করিয়ে রাখে। সাথে ফটোশুট করে ওয়াশরুম থেকে বের হয়ে পড়ে।
মাই রেগে গেলেও বুঝতে পারে না বাসা থেকে কিভাবে বের হবে, আর ওয়াশরুম থেকে বের হয়ে বই পড়তেছিল। তখন অঙ্গদ মায়ের জন্য লাল রঙের টপ নিয়ে আসে। মাই ড্রেসটি পরে নেয়। অঙ্গদ ফটোশ্যুট করতে থাকে। মাই বিভিন্ন পজিশন নিয়ে দাঁড়ায়। অঙ্গদ তার কাছে এসে চুলগুলো গুছিয়ে দেয়। মাই লেকে হাত দিয়ে রাখে আর শোল্ডার স্পর্শ করে গালে হাত দিতে বলে। মাই বুকে হাত দেয় আর কাছে এসে অঙ্গদকে বলে, পাগল হয়ে গিয়েছ? তা শুনে মাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাই ব্যথা পেলেও কাউকে বুঝতে দেয় না আর নিজেকে খুব একা মনে করে। পরে অঙ্গদ মায়ের কাছে আসে। মা সবাই বসেছিল। অঙ্গদ অনেকবার মাকে ডাকে, কিন্তু সাড়া না দেওয়ায় মায়ের পাশে বসে চোখগুলো বন্ধ করে দেয় আর চুলগুলো গুছিয়ে গলার মধ্যে মুক্তার মালা, নোকে নেল পালিশ, হাতের উপরে হাত রেখে বিশ্রাম নেওয়ার চেয়ারে বসিয়ে রাখে। সাথে মাকে দেখে। পরে অঙ্গদ বাসায় আসে আর মায়ের কাঁধে মাথা রেখে কান্না করে। আর উত্তেজিত হয়ে গেলে মাই বুঝতে পেরে তাকে থামতে বলে। অঙ্গদ ধাক্কা দিয়ে মাইকে ফেলে দেয় আর জানালার সামনে মাইকে দর্শন করে। মাই বোবার মতো একদৃষ্টিতে উপর দিকে তাকিয়ে থাকে। পরে অঙ্গদ অ্যালকোহল পান করতেছিল। মাই গিফটের ডায়েরি বের করে। অঙ্গদ বলে মায়ের ডায়েরি, তার জীবনে ছোট থেকে বড় বিষয় এখানে নোট করে রাখতো। মাই বলে ডায়েরিটা জীবনে চলার পথে অনেকটা ভালো হবে। আর বলে কিভাবে পছন্দ করেছিলে? অঙ্গদ বলে মাল রোডে ফটোশুট করতেছিলে, দেখে ভালো লেগেছিল। মাই বলে আগের মেয়েকে কি দেখে এখানে নিয়ে এসেছিলে? অঙ্গদ বলে আগে কেউ আসে নাই। মাই বলে মিথ্যা বলছ। আর বলে যখন মিথ্যা বলতাম মাই একইভাবে এ বলে সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটে। জুতার আওয়াজ শুনে মাইকে থামতে বলে আর না শোনায় বিশ্রাম করো গিয়ে, আগামীকালকে তোমার জন্য উপহার আছে। এ বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। কোটার মাটির সাথে লাগিয়ে মাইকে নিজ জায়গায় নিয়ে আসে আর মাইকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে দেয়। এসব ভেবে অঙ্গদের ঘুম ভাঙে বাসা থেকে বের হয়ে দৌড়াতে ছিল আর হাঁপিয়ে গেলে পাথরের উপর বসে বিশ্রাম নেয়। এইদিকে মাই ডয়ের থেকে ফটো অ্যালবামে বই বের করে আর মেলে দেখে মায়ের ছবি। সাথে বইটি জায়গা মতো রেখে দেয়। পরে অঙ্গদ পার্টিতে আসে। তার নাম নিহার। নিহার বলে এত দেরি করলে যে? অঙ্গদ বলে মনে করেছিলাম ছোট করে দিবে। নিহার বলে সবসময় পার্টি বড় করেই দেই। আর পার্টিতে অ্যাটেন্ড করতে বলে। তখন নূরা আসে আর বলে বিশ্বাস করতে পারছি না এখানে আসবে। সাথে তাকে দুঃখিত বলে। অঙ্গদের কোটে নূরা হাত দেওয়ার কারণে খুলে পার্টি থেকে বের হয়ে পড়ে। নূরা তাকে দেখে। পরে সাহায্যের জন্য মাই জানালার সামনে দাঁড়িয়ে চিল্লাতে ছিল। তখন অচেনা ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল আর মাইকে দেখে বাসার ভিতর প্রবেশ করে দরজার সামনে আসে। মাই ওপর থেকে নিচে আসে, সাথে জানালার কাছে এসে চিল্লাতে ছিল। লোকটি লাইট দিয়ে মাইকে দেখবে তখনই পিছন দিয়ে এসে অঙ্গদ লাঠি দিয়ে মাথায় হিট করে। তাতে লোকটি ফ্লোরে পড়ে আর অঙ্গদ চাবি দিয়ে দরজার লক খুলে ডেড বডিকে বাসার ভিতর প্রবেশ করায়। আর কিছুক্ষণ পর সাদা কাপড় র্যাপিং করে ডেড বডিকে দরজার বাইরে নিয়ে আসে। সাথে টেনে ইচ্ছে কেচিকেটের বাইরে নিয়ে এসে ডেড বডির ওপর আগুন জ্বালিয়ে দেয়। পরে বাসায় এসে জানালার মধ্যে হার্ডবোর্ড লাগিয়ে নেয় যাতে মাই বাইরের দৃশ্য না দেখতে পারে। সাথে ক্লিনার দিয়ে ফ্লোরের বাট পরিষ্কার করে। পরে মাই বন্ধ করা জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে আর তার ভ্রমণ করার ব্যাগ নিয়ে আসে। তা দেখে অঙ্গদ ব্যাগটি স্টোরুমে রেখে আসে। সেই ফাঁকে মাই তার ছবি ফাইলে রেখে দেয়। তখন নূরা আসলে কমপ্লিট করে দিয়েছি আর বলে আরেকটি বই নিয়ে আসবো। এ বলে লাইব্রেরিতে যায়। নূরার ফাইল চেক করতে মায়ের ছবি দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে আর বইগুলো ব্যাগে রাখে। আর নোটাতে নিয়ে বের হবে তখন নোটস থেকে ছবি পড়ে যায়। অঙ্গদ বই নিয়ে আসে। নূরা বলে আর্জেন্ট কল এসেছিল। অঙ্গদ বলে আগামীকাল দেখা হবে আর লাইব্রেরিতে আসে। তখন ক্যাফে আসা মোনালি এরিয়ার মধ্যে থাকা মেয়েগুলো পড়ে যাওয়া মায়ের ছবি নিয়ে ডিসকাস করতেছিল। এই বিষয়টা অঙ্গদ খেয়াল করে আর টেবিলের কাছে এসে তাদের থেকে ছবি নেয়। সাথে মায়ের ফটো দেখে নূরা কেন রাগ করেছিল বুঝতে পারে। আর দ্রুত গাড়ির কাছে আসলে নূরা ড্রাইভিং সিটে বসে আর চাবির মাধ্যমে স্টার্ট দিয়ে জঙ্গলে বাসা আসার রাস্তা ধরে। অঙ্গদ বাইক নিয়ে নূরার গাড়িকে ফলো করে আর গাড়ির কাছে আসে। অঙ্গদ বাইক থেকে নেমে দেখে গাড়ির ভিতর নূরা নেই। সাথে দৌড়ে বাসার কাছে এসে দেখে কেচিগেটের তালা খোলা অবস্থায় ছিল। অঙ্গদ বাসার ভিতরে প্রবেশ করে। মাই আগুন জ্বালানো স্থানে লুকিয়েছিল। অঙ্গদ উপর রুমে এসে দেখে ছবিগুলো আর বক্স ধরে নিচে কাউকে যাওয়ার সাউন্ড শুনে আর সিঁড়ি দিয়ে নিচে নামবে তখন দেখে মাই দরজা ধরে দাঁড়িয়ে আছে আর আলতো করে দরজা লাগিয়ে দেয়। অঙ্গদ বোকার মতো দাঁড়িয়ে থাকে। মাই দরজার কাছে বসে কান্না করে। নূরা গ্রাউন্ড ফ্লোর থেকে বের হয় আর মায়ের কাছে আসে। সাথে বলে কোথাও ব্যথা পাওনি তো? মাই বলে না। আর তারা দুজন কেচি গেটের মধ্যে তালা লাগিয়ে জঙ্গল থেকে বের হয়। অঙ্গদ টিভি অন করে আর মায়ের কথা স্মরণ করে যে মাই চলে যাবে আর তুই আবার একা হয়ে যাবি। আসলে নূরার মাই দুইজনেই দর্শন হয়েছিল। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।